আমো আমো কোন গাছে উঠছো তুমি? লিচু গাছে। ওয়াও মাইনা, তোমার কি খেলার জায়গা নাই? কি দুইয়া 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 তুমি কি নামতে পারো? হ্যাঁ, কি নাই? তুমি কি খেলার জায়গা আর পাও না মো? দুইয়া দুইয়া নামো, আস্তে আস্তে নামো। পয়রা ব্যথা পাইলে তখন তোমার কই পাবো বলো? হ্যাঁ শেষ, যাও আড়াইশো নাও। হ্যাঁ দেখছো কইয়া গেছ, আবার যার যায় নামো। নানা বাড়ির সৌন্দর্য ততদিন পর্যন্তই থাকে যতদিন পর্যন্ত নানা নানু বেঁচে থাকে, হোক সেটা রাজপ্রাসাদ বা সেটা কুড়ে ঘর। যাদের এখনো নানা নানু দাদা দাদু বেঁচে আছে, বেড়াতে যাওয়ার সুযোগ আছে, তারা আসলে অনেক বেশি ভাগ্যবান। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার ছোট খালার বাড়ি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার ছোট খালার বাড়ি। এই বাড়ির সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, যেহেতু এই বাড়িতে থেকে আমার বিয়ে শাদী হয়েছে, তো এই বাড়ির প্রতি আমার অন্যরকম একটা টান। সেই ছোট্টবেলা থেকে আমরা রোজারিটা আমার নানু বাড়িতে আর কোরবানিটা আমরা ঢাকায় করে থাকি। তো সেই প্রেক্ষিতেই আমরা বরাবরের মতো আমার নানু বাড়িতে ঈদ করার জন্য যাই, এবং সেই ঈদের মধ্যেই আমার হাজবেন্ড আমাদের পাশের বাড়িতে মেয়ে দেখতে এসে আমাকে দেখে পছন্দ করে ফেলে। তো এই কথাটা এখানে বলার কারণ হচ্ছে এটাই, আমাকে প্রায় সময় আমার শ্বশুর বাড়িতে প্রায় মানুষই, যেমন আমার ভাসুরের মেয়ে, ও আমাকে প্রায় সময় জিজ্ঞেস করে যে কাকি বিয়ের আগে আপনি কেন আপনার খালা বাড়িতে থাকতেন? ওরা মনে করে হয়তোবা যে আমার বাবা ছিল না, সেই কারণে হয়তোবা আমি আমার ছোট খালার কাছে থেকে পড়াশোনা করতাম বা ওনার কাছে থেকে আমি মানুষ হয়েছি। আসলে এটা ওদের ভুল ধারণা। আমি বরাবরের মতো সবসময় ঢাকাতেই বড় হয়েছি, ঢাকাতেই থাকতাম, দেশে শুধু ঈদ করার জন্য যেতাম। তো যাই হোক, এই কথাটা আজকে আরেকবার ক্লিয়ার করে দিলাম, যেহেতু ওরা আমার পেজের ভিডিও আর ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকে, তাই আজকে যেন ওরা আবার ক্লিয়ার হয়ে যায় যে ওরা যেটা মনে করে আসলে সেটা ঠিক। আর এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে আমার ছোট খালার, এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটা আমার এত বেশি পছন্দ হয়েছে কারণ হচ্ছে বিশাল বড় রান্নাঘর। তো এখানে রান্না হচ্ছিল, আমার আম্মু আমার ভাইয়ার ছেলে আর হচ্ছে বোনের মেয়ের জন্য মান্তি করেছিল যে বাড়িতে এসে একটু খিচুড়ি রান্না করে সব গ্রামের পোলাপানকে খাওয়াবে। তো সেটাই রান্না করছিল আমার খালাম্মা, রান্না করছিল খালারা। তো আমি একটু গিয়ে মাঝখানে একটু নাড়া দিচ্ছিলাম। আমি কিন্তু রান্না করছিলাম না, আমি ভিডিও নেওয়ার জন্য শুধু একটু নাড়া দিচ্ছিলাম। আর এই যে এখানে খিচুড়িটা রান্না হচ্ছে। আর খালাম্মারা যখন রান্না করছিল আমি বলেছি যে খালাম্মা আমি একটু নাড়া দিব রান্নাটা, তোমরা আমাকে একটু ভিডিও করে দাও। তো ওইটাই আমাকে ভিডিও করে দিল। আসলে এই খিচুড়িটা রান্না করেছিল আমার এই যে এই নানি। নানি তোমার ভিডিও নিলাম, আর নানি তোমার ভিডিও নিলাম। আমি তো একটা বাবু। আর শুরুতেই যেহেতু আমি বলেছি নানুকে ছাড়া নানু বাড়ি একেবারেই অসম্পূর্ণ, যেহেতু এটা আমার নানু বাড়ি ছিল একটা সময়, আর এখন যেহেতু সবাই এই বাড়ির জায়গাটা বিক্রি করে, সব ভাই বোনেরা বিক্রি করে দিয়েছে, তো সেই জায়গাটা আমার ছোটো খালাম্মা একাই কিনে রেখেছে। তো সেহেতু এখন এটা ছোটো খালার বাড়ি হয়ে গেছে। আমাকে কোলে নাও, দাঁড়ায় আছি দেখছো খালাম্মা, আয় মুত্তা কোলে। তো এই বাড়ির প্রতিটা কোনায় কোনায় আমাদের অনেক স্মৃতি আছে, যেহেতু এই বাড়িতে আমার বিয়ে হয়েছে, তো প্রচুর স্মৃতি আমার এই বাড়িতে আসলে আমার সেই স্মৃতিগুলোর কথা মনে পড়ে যায়। এছাড়াও আরো বিশেষ কিছু স্মৃতি আছে যেটা কখনোই ভোলার না, সেটা আপনাদের সাথে প্রকাশ করতেও পারবো না। আর এটা হচ্ছে আমার ছোট খালার বাড়ির ছাদ, যে আমি সিঁড়ি দিয়ে ছাদে চলে আসলাম। আমার ছোট খালু এই বাড়িটা অনেক কষ্ট করে বানিয়েছে। এটা হচ্ছে একটা কদম গাছ, এই কদম গাছটা আমি আসলেই একবার করে দেখি, যেহেতু এটার নিচে আমার একটা বিশেষ স্মৃতি ছিল। এটা হচ্ছে একটা কদম ফুল গাছ। আর এই তো এখন আমি ছাদ থেকে আবার বাসায় চলে যাচ্ছি। তো এটা হচ্ছে সিঁড়ির রুম। তো বাড়ির কালারটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর আমার কাছে তো বাড়ির কালারটা ভালোই লেগেছে, যেহেতু এই কালারটা করলে দিনের বেলায় ঘরের মধ্যে লাইট লাগে না, একেবারে উজ্জ্বল আলো জলমল করে। দেখতেই পাচ্ছেন আলো ছাড়া, মানে একেবারে লাইট ছাড়া কেমন কালারটা ফুটে আছে। আর গ্রাম অঞ্চলে এই কালারটাই বেশি করে মানুষ। আর এই তো আজকের মতো এখানে এটাই হচ্ছে আমার খালার বাড়ি ফুল ভিডিও। তো চলে যাচ্ছি কালকের দিন। জীবননগর নানু বাড়ি আসবো আর বর্ডার দেখতে যাব না, এটা তো হয় না। তো আমি একটু বাইরে এসেছি, বাইরে এসে এটা হচ্ছে আমার খালামাদের গোডাউন। তো গোডাউনটাও দেখাচ্ছিলাম, আর সেই সাথে এটা হচ্ছে আমাদের কুদ্দুস মামার হেলিকপ্টার, মানে ভ্যানটাকে আমরা হেলিকপ্টার নামেই ডাকি।
তো কুদ্দুস মামা আমাদের নিয়ে একটু বললো যে চলো তোমাদের নিয়ে আমি একটু বর্ডার থেকে ঘুরিয়ে আসি। তো আমরা বললাম চলো যাই। তো এই যে দেখতেই পাচ্ছেন মামার হেলিকপ্টারে করে আমাদের নিয়ে যাচ্ছে বর্ডারে ঘুরতে। তো বর্ডারে দেখার মতো কিছুই নেই, সে একই জিনিস, গাছপালা আর হচ্ছে বর্ডারের যেই বাধাটা আর কি, বাংলাদেশ আর ইন্ডিয়া, এই এছাড়া আর অন্য কিছু না। ধান মাটি থেকে কাইটা নিয়ে আসছে, এখন এটা এরকম ভাবে মেশিনের মাধ্যমে মিছিলে খেতে থাকতে হবে। এটি মানে 24 টাকা না 22 টাকা না বিঘা। বর্ডারের জায়গায় ওদিকে কি আটকায় দিচ্ছে, আগে না আর ওদিকে যাওয়া যায় তো। এই পাশে হচ্ছে বাংলাদেশ আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া, চাঁখারখালি। তো এই তো আমরা ভ্যান থেকে নেমে একটু দাঁড়ালাম, আমাদের ছোট আন্ডা বাচ্চাগুলোর একটু ছবি উঠালাম ইন্ডিয়া বর্ডারের কাছে। তো এটাও ছবি উঠিয়ে তারপর আমরা আবার হেঁটে চলে যাচ্ছি, যেহেতু এখানে দেখার মতো অন্য কিছুই নেই। তো এটা আমি একটু স্মৃতি হিসেবে রাখার জন্য এখানে এসেছিলাম। দেখেন এখানে আমাদের ছোট সব বাচ্চাগুলো ছিল। এখানে হচ্ছে আমার হুমাশা বুড়ি, মা পাখি, তারপর হচ্ছে সোয়াইব বাবা, সামির বাবা, আর হলো মুনতাহামা আর সুমাইয়া, সানিয়া, আমরা সবাই ছিলাম। তো ওদের এই ছোট্টবেলার স্মৃতিটা ধরে রাখার জন্যই শুধু আমি একটু বর্ডার গিয়েছিলাম, যে একটু ভিডিও করে রেখে দেবো। ওরা বড় হলে ইনশাল্লাহ ভবিষ্যতে বেঁচে থাকলে দেখতে পারবে যে ওরা কত কিউট কিউট বেবি ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন উল্টো পথে চলে যাচ্ছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।